সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং তারা এক প্রকার সিমলা চুক্তি লঙ্ঘন করেছে এবং পানি বন্টন চুক্তি থেকে তারা নিজেদের বের করে নেওয়ার মাধ্যমে পাকিস্তানকে পানিতে মারতে চাচ্ছে। ভারত চাই সিন্ধু নদীর উপর এককভাবে তারা আধিপত্য বিস্তার করবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী সিন্ধু নদের যে পানি বন্টন সেটা পরিচালিত হবে। ভারত চাইলে পাকিস্তানে পানি দিবে, ভারত না চাইলে পাকিস্তানে পানি যাবে না। কিন্তু আসলে ভারতের এই প্ল্যানটা বাস্তবে কি এটা কার্যকর করা সম্ভব? কেননা সিন্ধু নদীর যে পানির যে প্রবাহটা এটা কিন্তু মূলত কোনোভাবেই ভারতের দ্বারা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটা পাহাড়ি অঞ্চল এবং এই পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে এবং একাধিক ধারা মিলিত হয়ে কিছুটা ভারতের ভিতর দিয়ে পাকিস্তানে ঢুকেছে, আবার কিছুটা সরাসরি পাকিস্তানে ঢুকেছে। তো এইভাবে যদি ভারতকে এই পানি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সেখানে বড় আকারের জলাশয় তৈরি করতে হবে এবং সেখানে বড় আকারের কোনো বাঁধ নির্মাণ করতে হবে। যখনই ভারত এ ধরনের কোনো পদক্ষেপ নিবে তখনই সেটা দৃশ্যমান হলে পাকিস্তান কিন্তু বসে থাকবে না। পাকিস্তানের পক্ষ থেকে হয়তো ক্ষেপণাস্ত্র হামলা বা অন্য কোনো সশস্ত্র হামলা পরিচালনা করার মাধ্যমে সেই বাঁধ নির্মাণ কার্যক্রম ধ্বংস করে দেওয়া হবে। ভারত চাইলে এটা গোপনে করতে পারে, কিন্তু বর্তমানে এই স্যাটেলাইটের যুগে প্রত্যেকটা রাষ্ট্রেরই এখন স্যাটেলাইট রয়েছে। প্রত্যেকটা রাষ্ট্র চাইলে স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই সেটা ফাইন্ড আউট করতে পারবে এবং সেটা নজরদারি করতে পারবে। তাই পাকিস্তানের নজরদারি বাইরে যেও ভারত কোনোভাবে কোনো ধরনের বাঁধ নির্মাণ কার্যক্রম আর পরিচালনা করতে পারবে না। তাহলে ভারতের পক্ষ থেকে হুমকি দিয়ে কি লাভ হচ্ছে? সিন্ধু নদের পানি আটকে দেওয়া হবে, পাকিস্তানে যেতে দেওয়া হবে, এই ধরনের কথা বলে আসলে ভারত কি বোঝাতে চাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষক এবং পররাষ্ট্র নীতি বিশ্লেষক বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং পররাষ্ট্র নীতি বিশ্লেষক তারা বলছে এটার মাধ্যমে ভারত মূলত পাকিস্তানকে চাপে ফেলতে চাচ্ছে। কেননা ভারত নিজেও জানে যে ভারতের দ্বারা কোনোভাবে পুরোপুরি সিন্ধু নদের পানি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই এই কথার মাধ্যমে রাজনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে চায় এবং হেয় প্রতিপন্ন করতে চায়। তবে ভারতের জন্য নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে এখন চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত যদি পাকিস্তানে সিন্ধু নদীর পানি প্রবাহিত ক্ষেত্রে বাধা প্রদান করে বা কোনো ধরনের বাঁধ নির্মাণের চেষ্টা করে, তাহলেও ভারতের কিছু বড় বড় নদী আছে যে নদীগুলোর উৎপত্তি চীনে। চীনও সেই নদীগুলোতে বাঁধ নির্মাণ করবে এবং প্রয়োজন সেই বাঁধ নির্মাণ করার মাধ্যমে নদীর গতিপথ পাল্টিয়ে পাকিস্তানে প্রবেশ করার ব্যবস্থা করবে। তো আসলে ত্রিমাত্রিক একটা যুদ্ধের আশঙ্কা হচ্ছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তানের সাথে চীনের একটা অকৃত্রিম বন্ধুত্ব রয়েছে, কিন্তু ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব রয়েছে। এই মুহূর্তে আমেরিকা চাইবে চীনকে সাহায্য করতে আর চীন চাইবে ভারতকে সাহায্য করতে। কারণ দক্ষিণ এশিয়ায় চীন আধিপত্য বিস্তার করার মাধ্যমে পুরো এশিয়ার উপরে সে নিজের কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আমেরিকা চায় চীনকে যেভাবে হোক আটকাতে। এই মুহূর্তে আমেরিকা অবশ্যই পেছন থেকে কলকাঠি নাড়বে এবং ভারতকে ব্যবহার করে পাকিস্তানকে সাহায্য করার নাম করে চীনকেও সাহায্য করার ব্যবস্থা করবে এবং চীনের বলয় থেকে পাকিস্তানকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। বিশ্ব রাজনীতি আসলে বোঝা অনেক কষ্ট। এখানে বিভিন্ন রাষ্ট্র তাদের স্বার্থের বিষয়টা আগে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। চীনও এই মুহূর্তে তার স্বার্থের কথাটা সে বিবেচনা করবে, কারণ চীন কোনোভাবে চায় না যে ভারত তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠুক এবং পাকিস্তান যেহেতু তার অকৃত্রিম বন্ধু রাষ্ট্র, তাই ভারত যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেয় পাকিস্তানের প্রতি, সেক্ষেত্রে চীন উল্টো পদক্ষেপ নেবে ভারতের প্রতি। ভারতের যে দুইটা বড় বড় নদী ব্রহ্মপুত্র এবং যমুনা নদী, এই দুইটা নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়ে চীন সেখানে বাঁধ তৈরি করবে এবং বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত যদি পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করবে, চীনও তখন ভারতকে সাহায্য করবে।